আপনারা জানেন এই যে গাউসিয়ার ময়লা নিয়ে আসলে আপনারা বিভিন্ন সময় নিউজ করে থাকেন। আমাকে রূপগঞ্জের অভিভাবক, গণমানুষের নেতা, আমাদের মাননীয় এমপি মহোদয় মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাকে নির্দেশনা দিয়ে থাকেন যে অতি শীঘ্রই এই ময়লাগুলো এখান থেকে অপসারণ করার জন্য। তো আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনাক্রমে, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনাক্রমে আজকে আমরা এই ময়লা এখান থেকে অপসারণ করা শুরু করছি। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে আমরা এখানে একেবারে পুরো রোড ক্লিয়ার করে দিব, যেন যান চলাচল সুন্দরভাবে করতে পারে, মানুষের যেন চলাচলে কোনো রকম বিঘ্ন না ঘটে, আমরা সেই ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আর যেটা বললেন, আসলে ময়লা এখান থেকে আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা এখানে বারংবার ময়লা উচ্ছেদ করেছি। আসলে আপনারা জানেন গাউসিয়া একটা ব্যবসায়িক এলাকা, এখানে ফুটপাতে অনেক ব্যবসা বাণিজ্য হয় এবং কাঁচামালের মাল, আড়তের মাল পচা সব এখানে এনে ফেলায়। পাশাপাশি ভুলতা ইউনিয়ন, বিভিন্ন ফ্যাক্টরি, এখানে আমাদের অনেক ফ্যাক্টরি মালামাল রাত্রের অন্ধকারে এখানে এসে এনে ট্রাক দিয়ে ময়লা ভরাট করা হয়। আমি তাদেরকে অনুরোধ করব এখানে যেন ময়লা না ফেলা হয়। আমাদের গাউসিয়া এলাকাটা সুন্দর করার ক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহোদয় যেন যে ঘোষণা দিয়েছেন স্বপ্নের রূপগঞ্জ গড়বেন, আমরাও তাকে এই স্বপ্নের রূপগঞ্জ উপহার দেওয়ার জন্য, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করব। ইতিমধ্যে ইউনূস স্যার আমাদেরকে বলেছেন যে এটা পরিষ্কার করার পরে এখানে বৃক্ষরোপণ করবেন এবং বিভিন্ন সাইনবোর্ড দেওয়া হবে। তারপরে যদি কেউ এখানে ময়লা ফেলে তাহলে পরে তাদেরকে জরিমানা, জেলের আওতায় নিয়ে আসা হবে। এইটুকু আমাদেরকে ইউনূস স্যার বলেছেন এবং এমপি মহোদয় বলেছেন যে এখানে ময়লা ফেলা যাবে না, এখানে বৃক্ষরোপণ করে সবুজে ঘেরা একটা গাউসিয়া এলাকা আমরা সুন্দরভাবে যেন করতে পারি, স্বপ্নের গাউসিয়া আমরা রূপ নিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি। এই ময়লায় অনেক পরিবেশ দূষিত করতেছে। হ্যাঁ, আমাদের অনেক কষ্ট হইতেছে ভাই। এই রাস্তাঘাটে চলাফেরা খুব অসুবিধা হয়ে আছে গা। তখন অনেক ভাইয়েরা উদ্যোগ নিয়ে যে কাজটা করতেছে, ময়লা পরিষ্কার করতেছে, আমাদের জন্য অনেক ভালো হইতেছে ভাই। এই ময়লার জন্য ভাই কাজ করতে অনেক সমস্যা হইতো। এই যে মার্কেটের মধ্যে আমরা দোকানদারি করছি, সবসময় মাস্ক পিন্ধা কাজ করতে হয়েছে। এত সমস্যা হইতো, গন্ধে চোটে আর কি এই জায়গায় কোনো কাস্টমার আর কি আমরা আর কি দাঁড়া করাইতে পারতাম। মনে করেন কাস্টমার এসে ওরা গন্ধর সঙ্গে আগেই পলাইতো, কাজ করতে অনেক সমস্যা হইতো। মানে মানুষে গাড়ি চালাতে পারতেছে না, গন্ধ যাইতেছে, পেট ফুলে যাইতেছে, এই একটা কষ্ট। ময়লাটা ফালাই দিতেছে, ভালো কাজ করতেছে।